বিপত্তি আর কাকে বলে। আমরা বেরিয়ে পড়েছি বছরের প্রথম ট্রিপে। বেশি দূর নয়, ঘর থেকে 495 কিলোমিটার, সময় লাগবে 10 ঘন্টা 14 মিনিট যদি NH 66 দিয়ে যাই, এবং তাই যাব। ঘর থেকে বেরোলাম 5:30 নাগাদ, আর বেরিয়েই এই বিপত্তি। রাতে সমস্ত চেক করে লাগেজ গাড়িতে রেখে তবে 2 ঘন্টার জন্য ঘুমোতে গেছি। অ্যালার্ম দিয়ে 2 ঘন্টার ঘুম। কি মনে হয় সম্ভব এভাবে ঘুম? 1 ঘন্টা হয়ে গেছে আমরা ড্রাইভ করছি, আলো এখনো ফোটেনি। দূরে যে পাহাড় দেখা যাচ্ছে সেটি সহ্যাদ্রি মাউন্টেন রেঞ্জের অংশ। ওখানকার জায়গাগুলো দারুণ। আমরা যেটা খুঁজছি তা হলো গাড়ি টায়ার পাংচার রিপেয়ারিং শপ। দোকান আছে কিন্তু কেউ এত ভোরে খোলেনি। যদিও হাওয়া ভরার পর থেকে চাকায় আর কোনো অসুবিধা হয়নি, তবু যেতে হবে অনেক দূর। রাস্তায় ঘাট সেকশন আছে, হাইওয়ে কনস্ট্রাকশন চলছে, আর যেখানে যাচ্ছি সেটা শহর থেকে বেশ ভেতরে, ভারতের ম্যাপের পশ্চিম প্রান্তে, আরব সাগরের পারে। শহরে যখন ভোরে 30 ডিগ্রি, তখন এখানে 14 ডিগ্রি সেন্টিগ্রেড। ভাবা যায়? ভাবছি গরম কাপড় না এনে ভুল করলাম কিনা। এটা সম্ভবত মুম্বাই মাডগাঁও বন্দে ভারত। No language is enough to describe this beauty. রাস্তায় কাজ চলছে বলছিলাম, এবার বোধহয় সেই ভাঙাচোরা রাস্তা শুরু হলো। River Block Highway. Highway, National Highway 66. River Block. नाम की लंगीवाड़ी। डाइवर्जन। রাস্তা তৈরির যে কথা বারবার শোনা যাচ্ছে, এই সেই বিতর্কিত রাস্তা। আমরা ভাঙাচোরা ব্যাপারটা পেলাম 7:30 নাগাদ। এখানে রাস্তা চওড়া করা হচ্ছে, মোস্টলি 4 লেন রোড। খুব গুরুত্বপূর্ণ একটি রাস্তা, যেটি পনভেল থেকে কন্যাকুমারী পর্যন্ত কানেক্টেড রোড। এখানে যেমন রাস্তা চওড়া হয়ে উঠতে পারেনি এখনো। ফাইনালি 7:45 নাগাদ আমরা হাওয়া চেকের জন্য খোলা দোকান পেলাম। এভাবে চেক করে যদিও কিছুই পাওয়া গেল না, সুতরাং আবার রওনা দেওয়া শুরু করলাম। এটা লো ওয়ে, ইটস নট হাইওয়ে। এটা লো ওয়ে, রাইট? This is low way. This is Low not way National 66. Highway 66. This is low way 66. Not NH, it's LH. LH 66. আটটা নাগাদ রাস্তার পাশে এই রেস্টুরেন্ট দেখে মনে হলো ব্রেকফাস্টের জন্য থামা যেতে পারে। জিজ্ঞেস করে জানলাম, এখনো এদের কিছুই শুরু হয়নি, সুতরাং এগিয়ে দেখি।
ঘণ্টাখানেক পর রাস্তার ধারে আবার একটি পছন্দসই ফুড কোর্ট পেয়ে গেলাম। ফ্যামিলি নিয়ে যারা আসছেন তারা এখানে থামতে পারেন। খাবার এবং দাম দুটোই বেশ ভালো। Tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night. আমরা যারা ঘুরতে ভালোবাসি তারা নতুন জায়গার খোঁজে ছুটে বেড়াই। আমাদের এই পথ চলাতেই আনন্দ। সমস্ত সৌন্দর্য তো পথেই, তবে এবার পথের শেষেও এত সৌন্দর্য, বৈচিত্র্য ও আনন্দ পেয়েছি। সঙ্গে থাকুন। ভিডিও হয়তো একটু লম্বা হয়ে যাবে, তাতে কি। অনেকটা রাস্তা, পৌঁছাবো সেই বিকেলবেলা 5টা নাগাদ, তাই আমি একটু ফাস্ট করে দেখাচ্ছি। এই রাস্তা যেহেতু এখনও আন্ডার কনস্ট্রাকশন, তাই টোল ফ্রি, মানে আমরা 495 কিলোমিটার টোল ফ্রি ড্রাইভ করছি। ভাবা যায়? তাও এমন সুন্দর রাস্তা, ফ্রি রাস্তা আরো সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগছে? আমরা মহারাষ্ট্রের বিখ্যাত ঘাট সেকশনে চলে এসেছি। বিখ্যাত বললাম কারণ মহারাষ্ট্রের ঘাট সেকশনগুলোতে রাস্তার ছোট ছোট অ্যাডভেঞ্চারাস টার্নে ভর্তি। তাই আমার ড্রাইভার খুব মনোযোগ দিয়ে গাড়ি চালাচ্ছে। সঙ্গে যদিও গান চলছে, দারুণ একটা ভিউ পয়েন্ট পেয়ে দাঁড়িয়ে গেলাম, মানে না দাঁড়িয়ে পারলাম না আর কি। পাহাড়ে এমন ভিউ পয়েন্ট অনেক দেখি, তবু আশ না মিটিল। ড্রাইভ করতে করতে বোর হয়ে গেলে বা ঘুম পেলে এরকম ব্রেক দরকার। এখানে লাঞ্চ ব্রেকের জন্য দাঁড়ালাম। গরমে গাড়িরও রেস্টের দরকার ছিল। একদম ঘরোয়া পরিবেশ, খাঁকা করছে রেস্টুরেন্ট আর রোদ্দুর। টয়লেট ব্রেক নিয়ে আবার বেরিয়ে পড়লাম। খাবার হয়তো ভালোই হবে, কিছু অর্ডার দিয়ে খাবার খেয়ে বেরোতে ঘন্টাখানেক আরও নষ্ট হবে, তাই 15 মিনিট দাঁড়িয়ে আমরা বেরিয়ে পড়লাম। সঙ্গে শুকনো খাবার আর ফলেই পেট বেশ ভরে আছে। আমরা কাসাল বাস স্ট্যান্ড থেকে NH66 ছেড়ে কাসাল মালবন রোডে উঠে গেছি। রাস্তা ছোট হোক, কখনো ভাঙা হোক, দুধারে সৌন্দর্য ফেলে দেওয়ার নয়, তাই রোডের ভিডিওগুলো জুড়ে দিচ্ছি। এবার আমরা ঢুকে পড়ব তারকালি রোডে। তারকালি আসলে গোয়ার খুব কাছেই একটি ফেমাস ট্যুরিস্ট স্পট, কিন্তু আমরা ওখানে যাব না। আমরা যাব একটু কম ফেমাস অথচ সৌন্দর্যের অভাব নেই এমন জায়গায়, দেওবাগ। মানে করলে তো দাঁড়ায় দেবতার বাগান। কি জানি, বাগান না হোক, দেবতা এমন জায়গায় নিরিবিলিতে থাকতে পছন্দ করবে সে নিশ্চিত।
দেবতা না হোক জলপরীর গল্প এমন জায়গায় বেশ খাপ খায়। কেন এমন বলছি জানতে আরেকটু ধৈর্য ধরুন। দুপাশের দৃশ্য দেখে বেশ কেরালার কোস্টাল গ্রামগুলোর মতো লাগছে। লাগবে নাই বা কেন, আরব সাগরের পাড়েই তো। এখন 8 কিলোমিটার আছে। এখান থেকে গোয়াও মাত্র 60 থেকে 70 কিলোমিটার। দেববাগ পড়ছে মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ জেলায়, তালুক মালবন। এখান থেকে তারকারি 10 কিলোমিটার, যেখানে ওয়াটার স্পোর্টস, স্কুবা, স্নোরকেলিং এগুলো ফেমাস, সুতরাং ভিড়ও। আবার প্রচুর হোটেলও রয়েছে, কিন্তু এখানে দেখছি থাকার জায়গার অভাব নেই, বেশিরভাগই হোমস্টে। যদিও এটা নদীটা নাকি? এটা নদীটা কার্লি রিভার। কার্লি রিভার, এই যে সুনামি আইল্যান্ড। বোঝা গেল আমরা কোথায় ঢুকে পড়েছি। ভারতবর্ষের ম্যাপের সেই খাঁজটায়, যেখানে ভূমি সমুদ্রের উপর ভেসে আছে প্রায়। 3 দিক জল ভূখণ্ডের সঙ্গে পাতলা লেগে আছে। এমটিডিসি তারকারি ইজ দা। আচ্ছা, তার ওইটা কোন কি ছিল? এমটিডিসি 3টে কি 4টে ফ্যাসিলিটি আছে এখানে। আচ্ছা, আমাদের বাদিকে কারলা নদী, ডান দিকে আরব সাগর। নদী আর সমুদ্র একসঙ্গে দেখতে পাচ্ছি। ওয়াও, এতই সরু ভূখণ্ড। হ্যাঁ, দৃশ্যের একটা বাধা তৈরি হচ্ছে, সেটা বাড়ি আর কখনো কখনো গাছপালা দিয়ে। বাড়িঘর এই পাতলা ভূমিতে বেশ ভালোই তৈরি হয়ে গেছে। এই দেখো, এখানেও গাইড। না বোট চাই, না ওয়াটার স্পোর্টস। আমাদের সব বুক করা, 2 রাত 3 দিন। আমরা প্রথম দিন যেখানে থাকব সেটি একজন ইউটিউব ব্লগারের হোমস্টে। দেখা যাক কেমন হয়। আমরা বুক করেছি ওয়ালওয়ালকার বিচ রিসর্ট নামে একটি হোমস্টে, ইউটিউব ব্লগ দেখে। প্রথমে আমরা প্রপার্টিটি খুঁজে পেলাম না। ব্লগে দেওয়া ফোন নাম্বারে ফোন করলাম, নট রিচেবল। আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করে কি আবিষ্কার করলাম দেখুন, এই সরু রাস্তা দিয়ে প্রপার্টিতে যেতে হবে। আর কোনো রাস্তা আপাতত নেই, আশেপাশে আরও পার্সোনাল প্রপার্টি, মানে কোঙ্কন গ্রাম এটি। গিয়ে ডাকাডাকি করলাম, কারো সাড়া নেই, ফাঁকা, সব বন্ধ। 10 ঘন্টা জার্নি করে এই রেসপন্স পেলে ঘাবড়ে যাওয়া স্বাভাবিক। সেকেন্ড নাম্বারে ফোন করলাম, এক ভদ্রলোক ফোন রিসিভ করলেন এবং ক্লিয়ার হলো তিনি বাড়ির মালিক। ব্লগ তার বড় মেয়ের, ব্লগের লিংক ডেসক্রিপশনে দিয়ে দেব। এখানে মেয়ের সুকীর্তির সমস্ত নিদর্শন। প্রথমে ঘাবড়ে গেলেও ভালো লাগা শুরু হতে ঘণ্টাখানেক লাগলো মাত্র। হ্যাঁ, গ্রামের ঘর, রেটও কিছু কম নয়। আর একটু যত্নশীল হলে খারাপ লাগাটুকু হজম করতে হবে না। যাকে, ঘরে বসে থাকতে তো আসিনি। ভালো কি করে লাগা শুরু হলো শুনুন। এটি ডরমিটরি, শান্ত নিবিড় ছায়ায় জলের ধারে সংসার যাকে বলে। এখানে 4টে ঘর নিয়ে দোতলা হোমস্টে।
অনেকটাই বড়। প্রপার্টির পেছনে বাগান পেরিয়ে কার্লি নদী, আর যেদিক থেকে এলাম সেদিকে রাস্তা পেরিয়ে একটি ঘর পেরিয়ে ওপারে সমুদ্র। এটুকু মোদের গ্রাম। উনি মালিক ভদ্রলোক। ঢুকতেই যে ঘর সেটা পার্সোনাল ইউজের জন্য। বেশ সুন্দর ছোট্টখাট্ট একটি উঠোন। এই অংশটুকু ওনার। কত কি গাছ আছে পরে এক্সপ্লোর করব। পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ঘরোয়া। এখানে ফটোগ্রাফি করতে কোনো ভুল হয়নি। কাল 8 মার্চ, শিবরাত্রি। ব্যাকগ্রাউন্ডে গ্রামের মাইক থেকে ভেসে আসা গান হয়তো শুনতে পাচ্ছেন। নেচার সাউন্ড ডিস্টার্ব হচ্ছিল বলে একটু হতাশ হয়েছিলাম, কিন্তু সব কিছু ছাপিয়ে আমাদের জন্য অন্য অনেক কিছু অপেক্ষা করছে। আমরা এই প্রপার্টি ছেড়ে গাড়ি যেদিকে দাঁড়িয়ে সেই রাস্তা পেরিয়ে অন্যের প্রপার্টি দিয়ে চলেছি সূর্যাস্তের দিকে। ভিডিও একটু লম্বা হচ্ছে, কি করি। দিন যে পশ্চিমের রাজ্যে অনেক বড়। আর একটু সঙ্গে থাকুন, ভালো লাগবে গ্যারান্টি। এবার সমুদ্রের বীচ দিয়ে হেঁটে আমরা চলে গেলাম নদী যেখানে সমুদ্রে মিশেছে, সঙ্গমে। এই জায়গাটা আমাদের হোমস্টের দিকে, পেছন দিক। আর ওইটা সেই শিব মন্দির যেখান থেকে সব জায়গায় গান ছড়িয়ে পড়ছে। কার্লি নদী, এই হচ্ছে সঙ্গম। আজকে আমাদের ভেজার কোনো প্ল্যান নেই, কারণ আমরা আরো 2 দিন থাকবো। আর এই হচ্ছে আরব সাগর। সূর্যাস্ত হয়ে গেছে, আমরা সঙ্গমে। সঙ্গমে দাঁড়িয়ে ওয়াও, আজ 7 তারিখ, 10 তারিখ সকালে আমরা বেরিয়ে যাব। মানে 3 রাত 4 দিন। সরি, শুরুতে একটু ভুল বলে ফেলেছিলাম দিন নিয়ে, আসলে 3 রাত 4 দিন হচ্ছে।
না, অনেকক্ষণ হলো সমুদ্রের ধারে কাটাচ্ছি, ফিরতে মনই চায় না। এজন্য আমাদের প্রাইভেট বিচ, কোথাও কেউ নেই, দেখছেন তো। 7টার পর আমরা ফিরে যাব আমাদের আস্তানায়। এখানে সর্বত্র কোঙ্কণ উপকূলের খাবার, পিওর কোঙ্কণ ডিশ। সেই ছবি দিয়ে আজকের মতো বিদায় নেব। আর কি কি করেছি সে গল্প কালকের ভিডিওতে। সঙ্গে থাকুন, ভালো থাকুন। You're giving me wings.